ও এভরিওয়ান, আজকে যাচ্ছি যুদ্ধ করতে। ভাবছেন তো যে কিসের যুদ্ধ? এই যে ইনি হচ্ছেন আমার বোন, একটা নেত্রী বলা যায়। তো তাকে নিয়ে যাচ্ছি চুল কাটতে। তার চুল কাটার দায়িত্ব আমার ওপর পড়েছে। এই যে সে বলতে বলতে সেলুনেও পৌঁছে গেছে। সে একা একাই সব কিছুই পারে। সেলুনের দাদু তার খুবই পরিচিত। এই যে সে বসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এবং আমিও তার সাথে দুষ্টুমি করছিলাম। এই যে সে বলল, দিদি একটা ভিডিও বানাও। তো আমিও সেই মতো তার কথা মতো ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানাতে গিয়েও তার শান্তি নেই। হাজারটা বকবক এবং হাজারটা প্রশ্ন, কোনটা দিয়ে চুল কাটা হয়, কোনটা কিভাবে ব্যবহার করা হয়। আরে ভাই, আমি কী করে জানবো, তাই না? তার যে কথা, এই যে সে ওটা হাইও দিয়ে নিল। এখন শুরু হবে যুদ্ধ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে কী পরিমাণ জ্বালাতন করেছে। সে বড় হয়েছে ঠিকই, কিন্তু তার জ্বালাতনের লেভেল আরও বেশি বাড়ছে যত বড় হচ্ছে। তার চুল কেটে চেয়েছিলাম একরকম, কিন্তু কাটা হয়ে গেছে অন্য রকম। কি আর বলবো। দোকানদার দাদু হাঁপিয়ে উঠেছে তার সাথে। বলছে, আগে জানলে আমি এর চুলই কাটতাম না। এত পরিমাণ দুষ্টুমি সে করেছে। তিনজন মিলেও সামলানো যায় না। পরে অবশ্য আমার মা এসেছিল, এই জন্য তিনজন বললাম। আমরা তিনজন মিলে হাঁপিয়ে উঠেছিলাম যে কি অবস্থা চুল কাটতে গিয়ে। কিন্তু তাকে কিন্তু খুব মিষ্টি ডলের মতো লাগছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যে তাকে নিয়ে কী ভয়েস ওভার দেবো নিজেই বুঝতে পারি না। আপনারা ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন, দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও। ওই যে তার আবার কান্নাও শুরু হয়ে গেছে। সে কাঁদছে না ঠিকই, কিন্তু ঢঙের কান্না কাঁদছে, এই আর কি। এই যে আমার মাও তাকে সামলে পারে না, কোনো দিকে ঘাড় ধরছে, কোনো দিকে হাত ধরছে। এই এক এক অবস্থায় এক এক রকম অবস্থা। এখন দেখি লাস্ট ফিনিশিংটার চুল কাটার কি হয়। ততক্ষণ একটু মিউজিকই শুনে নেওয়া যাক। এই গাইস, কি ভয়েস ওভার দেবো পেলামই না। তো এই যে তেনার চুল কাটা শেষ। তাকে কিন্তু সত্যিই অনেক মিষ্টি লাগছিল। এই যে শেষের মধ্যে আবার একটু দুষ্টুমি করছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তার দুষ্টুমিতে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।